নামবা নামো আসো চলো নামো নামো দাঁড়াও এখানে দাঁড়াও ইফতারি বিক্রি করেন না না এখন আসে নাই থাক আসেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি কালকে মার্কেট করে বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়ি থেকে আর যাই নাই এই দেখি সরো সরো আর দেখেন পোলাপানি কি করছে আম পড়ছে আম তো হয়েছে সবাইকে তো দেখাইলাম আম আর এই যে ছোট আম পড়ছে থাক থাক ওটা নেই দেখি আম দেখাও সরো আম দেখাও ওই যে ওইখানে যে বড় বড় আমগুলা বড় বড় আম দেখেন এই যে বড় এই যে বড় বড় আম দেখছে সরো কাটা দিতেছি সরো ওইদিকে যাও জিহান তুই যেখানে সেখানে বসস কেন জিহান ওই যে তাপসি বসলে তুমি বসবা যে তাপসি যা করবে ও করবে যাও পোলা পাইনে আম খাওয়ার লিগে কি শুরু করছে আমার মাও আছে এই যে সবাই দেখো আম খাইতেছে টক লাগে অনেক আর এটাই কেমন করে দেখো বাবার জুয়ের পোলা যা একটা বেড়া তো হইব মুরগি কষাইতেছি হলো রান্না করবো খিচুড়ি শাক কুইটা নিলাম ওই যে শাক কুইটা নিচ্ছি এখানে শাক রান্না করবো শাকের বার রান্না বান্নার পরে আবার পরিষ্কার করে করবো কারণ এলোমেলো করে ফেলছে আমার ছেলে মেয়ে এটা তরমুজ খায়া আর রোজার দিনে তরমুজ একটু ভালোই লাগে ইফতারের পরে এই তো বাবার বাড়ি থেকে কিন্তু আমি শ্বশুর বাড়িতে চলে আসছি আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি মাদারপুরে যেটা বাড়ি সেটার কাছাকাছি আমার শ্বশুর বাড়ি আসতে যেতে 15 মিনিট লাগে 10-15 মিনিট লাগে পুরোপুরি আসতে তো এই জন্য হলো আমি এই বাসায় থাকি ওই বাসায় থাকি দুই বাসায় যাওয়া আসা একদিনের মধ্যে অনেকবার যাওয়াও যায় আসাও যায় আর কাছাকাছি হতে যখন তখন মানে সন্ধ্যার পরেও যাইতে পারি যখন তখনই যাওয়া যায় আর আমাদের বাড়ি থেকেও কিন্তু পুরান বাজার বা মাদারপুর বলেন আমার শ্বশুর বাড়ি বলেন সবটাই কাছে আমাদের বাড়ি কিন্তু প্রায় মাদারপুরের কাছাকাছি আর যার কারণে হচ্ছে আমি কখন যে যাই কখন যে আসি এটা আপনারা বুঝতে পারবেন না তো কালকে ছিলাম বাপের বাড়িতে আজকে দুপুরের দিকে আসছি এখন আয়সা গোসল টোসল করাই ছেলেমেয়েদেরকে খাওয়ায় রান্নার সময় হয়ে গেছে যেহেতু রমজান মাস বিকেলবেলায় রান্না করতে আর একটা আকাক দিয়ে রান্না না করলে পরে ইফতারের সময় সারা যায় না তারপরও সারতে পারি নাই আর এখন হলো আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি এটা হলো কলমি শাক এই কলমি শাকগুলো আমার শ্বশুরবাড়ির একটা পিছনে একটু ইসের মতো আছে সেইখানে একটু ক্ষেতের মতো আর কি ওইখানে অনেক সুন্দর শাক আমি একদিন দেখে আসছি পরে আমার সেই শাকের কথা মনে পড়ছে আসার পরে আমি সেই শাকগুলো তুলে নিয়ে আসছি আসলে আমার এখানে কোনো ওরকম লোক নাই যে কাউকে দিয়ে তোলাবো ওরকমভাবে কাউকে চিনিও না তার জন্য হচ্ছে নিজেই গিয়েছিলাম গিয়ে একটু শাক নিয়ে এসে দেখেন শাকগুলো কত সুন্দর আসলে অনেক লোভনীয় চিকন চিকন কলমি শাক আর হেঁচি শাক এই হেঁচি শাক আর কলমি শাক খাওয়ার জন্য ইত্যাদিতে বেশি কত ছটপট করছে হেঁচি শাক খাওয়ার জন্য তো এখন আমি নিজেই তুলে আনছি আর দেখেন বাংলাদেশে থাকলে সবই খাওয়া যায় সবই পাওয়া যায় ইচ্ছে করলেই খাওয়া যায়
তো আমি এই কলমি শাকগুলো তুলে আনছি, আর হলো মুরগি রান্না করব, কলমি শাক রান্না করব, আর ডাল করলা ভাজি এগুলো দুপুরে রান্না করছি। আর হলো ইয়া করছে, এখন হলো আমি ইফতারের জন্য ওরকম কোনো আয়োজন করি নাই, ভাবতেছি ইফতারের জন্য হলো খিচুড়ি রান্না করব। প্রতিদিনই বাইরে ইফতার করি, আর আমাদের বাড়িতে কালকে ইফতার করছি, সেখানে বুট বড়া ছোলা ঠোলা অনেক কিছু ছিল। আর কয়েকদিন যাবত আমি বাসায় কোনো ইফতার বানাই না, মাদার এসে গেলেই ইফতার করি, আর এই জন্য আজকে খিচুড়ি রান্না করব।